দূরত্বে গড়া ভালোবাসা। বাবাকে উৎসর্গ করে লেখা কবিতা। কাব্যচাষা রুবেল মাহমুদ। ছোট্ট ছিলাম তখন, বুঝিনি কিছুই। শুধু দেখতাম বাবা নেই, ঘরটা কেমন ফাঁকা হয়। ঈদের সকালে নতুন জামা ছিল, কিন্তু বাবার কাঁধে ওঠার সেই আনন্দটা ছিল না। মাঝে মাঝে রাগ হতো, কেন অন্য সবার বাবারা পাশে থাকে, কেন আমার বাবা চিঠির ভেতর বন্দী, দূরের কোনো দেশে হারিয়ে থাকে। তবুও প্রতি মাসে আসত কিছু টাকা, মায়ের চোখে হাসি, সংসারে স্বস্তি। আমি বুঝিনি তখন ওই টাকার প্রতিটা নোটে লুকোনো ছিল বাবার ঘাম, বাবার কষ্ট, বাবার নিঃশ্বাস ভর্তি দুঃখের দৃষ্টি। রাত জেগে পড়েছি, স্বপ্ন গড়েছি, সেই স্বপ্নের ইট গাঁথা বাবার পরিশ্রমে। তিনি দূরে থেকেও আমার ভবিষ্যৎ লিখেছেন, নিজের বর্তমানকে শূন্য করে। বছর পেরিয়ে বুঝলাম, বাবাও মানুষ, বাবারও মন কাঁদে। তিনি শুধু দায়িত্বের আড়ালে লুকিয়ে রাখতেন নিজের হাজারটা অপূর্ণ চাওয়া। তারপর একদিন বৃদ্ধ শরীরে বাবা ফিরলেন ঘরে, চোখে তার অজস্র ভালোবাসা, কিন্তু সময়টা যেন তখনই ফুরিয়ে পড়ে। আমি তখন ঘর ছাড়ি, নিজের জীবনের খোঁজে, কর্মের তাগিদে। দুজনের মাঝখানে আবার দাঁড়িয়ে যায় নীরব দূরত্ব। বাবা, তুমি কি জানো, তোমার সেই না বলা ভালোবাসা আজ আমার বুকের ভেতর ঝড় তোলে। আমি তোমার আদর পাইনি ঠিকই, কিন্তু তোমার ত্যাগে আমি দাঁড়িয়ে আছি এই পৃথিবীর আলোতে। আমি এখন বুঝি, রাতের শেষে ঘুম না আসার মানে কি, দূরে থেকেও আপনজনের জন্য বেঁচে থাকার কষ্টটা কেমন। আজ আমি যখন আয়নায় নিজেকে দেখি, তোমার ক্লান্ত চোখ দুটো ভেসে ওঠে। আমি যেন তোমারই অসমাপ্ত জীবন, তোমারই অপ্রকাশিত ভালোবাসার প্রতিচ্ছবি। বাবা, আমি তোমাকে কোনো দিন বুঝতে পারিনি, কিন্তু সেই কথাটা বলার সাহসটাই বুকের ভেতর কোথাও আটকে থাকে। আমাদের গল্পটা খুব অদ্ভুত, তাই না বাবা? এখানে ভালোবাসা আছে, কিন্তু স্পর্শ নেই। এখানে ত্যাগ আছে, কিন্তু তার কোনো শব্দ নেই। শুধু আছে দুজন মানুষের নীরব জীবন, যারা একে অপরের জন্য সব কিছু দিয়েছে, কিন্তু একে অপরকে সময় দিতে পারেনি একটুও। যদি আর একটা জীবন থাকত, আমি শুধু একটা জিনিসই চাইতাম, তুমি কাছে থাকবে, আর আমি বলবো প্রতিদিন, বাবা, আজ আর কোথাও যেও না। আমি তোমার কাঁধে মাথা রেখে প্রশান্তির একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে চাই।